তুমি নিজেকে মাথা বলছো এই সংসারে, অথচ তুমি এই বাড়িতে আসার পর থেকে অশান্তি শুরু করেছো। যেন মনে হচ্ছে এই বাড়িতে একটা শনির ছায়া পড়েছে। কেন? তুমি যদি এই সংসারের ভালো চাইতে তাহলে তুমি এই অশান্তিগুলো করতে পারতে। দিনের পর দিন যে এই বাড়িতে অশান্তি হচ্ছে করতে পারতে তুমি যদি সংসারের ভালো চাইতে। বলো দেখি পিসিমা। আমি অশান্তি চাইছি তাই? সংসারের ন্যায় করাকে অশান্তি বলে? সংসারের মঙ্গল চাওয়াকে অশান্তি বলে? আচ্ছা পিসিমা, খোলসা করে বলো তো তোমার কাছে ন্যায় কোনটা? ছোট বৌমাকে অপমান করা? হ্যাঁ, এই তো ছোট বৌমা এখানে দাঁড়িয়ে রয়েছে, একবার তাকাও তোর দিকে। কখনো মনে হয় অপবিত্র? কখনো মনে হয় কোনো খারাপ কাজ করতে পারে? ভালো করে দেখো না একবার। হ্যাঁ, আমি মানছি দেবল আর ছোট বৌমা অন্যায় করেছে, না সেটা বড় অন্যায়, কিন্তু তার শাস্তিও তো ছোট বৌমা পেয়েছে। আর অন্যায়টা তো দুজন মিলে করেছে, তাহলে তার শাস্তি একা কেন শুধু ছোট বৌমা পাবে? সে মেয়ে বলে, আর তোমার দেবল ছেলে বলে তার 7 খুন মাপ। বাহ বাহ বাহ। তুমি যেমন তোমার নাতিকে অন্ধ স্নেহ করো, সেরকম ভাবেই দেবলের মা দেবলের সব কথা বিশ্বাস করে এই মেয়েটার উপর সব দায় চাপিয়ে দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে। কিন্তু ছোট বৌমা একটা কথাও বলেনি, কোনো প্রতিবাদ করেনি, চোখের জলে ভেসে গেছে, তবু চুপ করে থেকেছে। কেন জানো? কারণ সেই সংসারটাকে ভালোবেসেছে, সকলকে বেঁধে রাখতে চেয়েছে, তাই। আচ্ছা পিসিমা, তুমি তো মেয়ে, আর একটা মেয়ের সম্পর্কে এরকম খারাপ কথা বলতে তোমার মুখে আটকায় না? হ্যাঁ, আর কে কম বলেছে? যে যা পেরেছে ছোট বৌমাকে বলেছে, বাইরের লোক পর্যন্ত এসে বলে গেছে, কেউ থামেনি। তারা তখন ভুলে গেছে যে তাদের বাড়িতেও মেয়ে আছে। এসব কথা বলতে নেই, এতে পাপ বাড়ে, ভালো কিছু হয় না। সেদিনকে এই ছোট বৌমার পাশে কে দাঁড়িয়েছিল জানো? আমার বড় বৌমা, একমাত্র মেয়ে। আর একটা মেয়ের যন্ত্রণা, কষ্ট, অপমান, দুঃখ সে বুঝতে পেরেছিল। আর সেদিনকে যদি তোমার বড় বৌমা দেবলকে ওই খারাপ চক্রের থেকে টেনে না আনতো, তাহলে তোমার নাতি দেবল আজকে জেলে পচত। তখন কোথায় গিয়ে ভালোবাসা দেখাতে পিসিমা? জেলে গিয়ে? আর বড় বৌমা কি অন্যায় করেছে বলো তো? বড় বৌমা অন্যায় করেছে দেবলের সন্তানের মায়ের সঙ্গে দেবলের বিয়ে দিয়ে। পিসিমা, এটা অন্যায় নয়, ন্যায়, পাপ নয়, পুণ্য। যে পুণ্য একটা বাচ্চা মেয়ে হয়ে করতে পেরেছে, আমরা বড়রা সেদিনকে কেউ করতে পারি। এরপরেও কি বড় বৌমাকে শাস্তি পেতে হবে বলো তো পিসিমা? হ্যাঁ পিসি ঠাকুমা, দোষ আমারই, আমাকে ক্ষমা করে দাও। আরে বাবা, নিশিতের বউকে কিছু বলেছে বলে এত রাগ? আমার যা নয় তাই বলছিস। কি পাপ করেছে? কিসের শাস্তি দিতে চাইছিল আমার বড় বৌমাকে? পিসমা কি করেছে ও? নিজের স্বামীকে জেল থেকে ছাড়িয়ে আনা অন্যায়, না ওই দুধের শিশু ছোটকে বের করে আনা অন্যায়? কোনটা অন্যায়? আপনার কোনো নাতি তো যায়নি তাদের বড়দাকে বাঁচাতে? আমার বড় বৌমা গেছে অতগুলো গুন্ডাদের সাথে লড়ে, অত ছোট ছোট বাচ্চাকে, ছোটকে, নিজের স্বামীকে বার করে এনেছে। এটা পাপ, এটা অন্যায়। ছোটকে বাঁচাতে গিয়ে ওই মেয়ে মানুষটাকে তো অন্য পুরুষের সঙ্গে রাত কাটাতে হলো। থামো পিসিমা। পিসিমা, বড় বৌমা আমার মেয়ে, মেয়ের নামে কিন্তু আমি এসব কথা একদম সহ্য করবো না। আমার শরীরেও কিন্তু রাগ আছে পিসিমা। বাপ হয়ে মেয়ের নামে এরকম অপমান আমি কিন্তু আর সহ্য করবো না পিসিমা। ওসো মা, আমার হেব্বি ভয় করছে।
বাবা তো খুব রেগে গেছে গো, কিরম বাঘের মতো গর্জন করেই চলেছে কি হবে এখন? হ্যাঁ এখন ভয় পেয়ে কী হবে? তোমাকে আমি পই পই করে বারণ করেছিলাম এই হিংসেমের মধ্যে ঢুকো না। বাবা এখন দেখো তোমায় কীভাবে বকে। বাবা রাগে না তো রাগে না, আর রাগলে না হ্যাঁ ন্যায্য কথা বলে সবাইকে থামিয়ে দেবে। বাবাকে তো আমি চিনি। এই যে শ্যামল, আয় ঠিক আয়। আচ্ছা, নিশিত না তোর পিঠোপিঠি দাদা? দেবল না তোর ছোট ভাই? ছোট বৌমার উপর যখন অন্যায়টা হচ্ছিল তখন তো একটা কথাও বলিসনি, চুপ করেছিলি। হ্যাঁ, আমি মানলাম যে দেবল নিশিতের মতো তখন ন্যায় চাইতে আসেনি, কিন্তু নিশিত তো এসেছিল। তাহলে শ্যামল, তুই তো তোর বড় বৌদিকে চিনিস। দেখ না পিসটাকে তোর বড় বৌদিকে কী সব বলছে। তুই প্রতিবাদ কর, কিছু বল। কিরে কিছু বলবি না? কিরে, পাশে ছিলিস দাদার? জানতিস না অন্যায় হচ্ছে? একটা টু শব্দ করেছিলি? তুই শুধু একা নয়, এরকম অন্যায় আমরাও করেছি, আমরাও চুপ করেছিলাম সেদিন। কিন্তু শোন শ্যামল, আজকে আমি তোর বাবা বলছি, মুখ ফুটে বল, এই বাড়িতে তোর দাদার প্রয়োজন আছে কিনা, মুখ ফুটে বল। তুমি ফিরে এসো বর্দা। তুমি ছাড়া এই বাড়িটা আমাদের চলবে না গো। দেখো যা হয়েছে ভুলে যাও না। দেখ, চমকে দিয়ে কিছু হবে না, বাবা মা কিছু বললেই হলো, ব্যাস ক্যাবলা হয়ে যায়। অনেক হয়েছে বাবা, এবারে থাম, নইলে ওই ছেলে মেয়েদের সামনে এমন অপমান করবো না। তুমি আমার যা খুশি বলতে পারো পিসিমা, আমি কিচ্ছু মনে করবো না। আমি তোমার সন্তান, আমাকে বড় করেছে তুমি, কিন্তু আমার সন্তানদের নয়। ওদের ওপর অধিকার শুধু ওদের মায়ের এবং আমার, আর কারণ নয়। আমি তোর কেউ নয়, এত বড় বেঈমান তুই। যতদিন তুমি এই সংসারের সবাইকে বেঁধে নিয়ে চলতে পেরেছো ততদিন তোমার মাথায় করে রেখেছি পিসিমা। বড়দের কাজ বাঁধা করা, ভাঙা নয়। তুমি আমার সংসার ভেঙেছো পিসিমা। বড় বৌমা নিশিতকে অনেক কষ্ট দিয়েছো তুমি। হান্না, বাবা, পিসি ঠাকুমা কিন্তু খুব অপমানিত হচ্ছে, সবার সামনে আর কত বলবে? কি আর হবে, তোর বাপ মায়ের কি আর মাথা ঠিক আছে রে? ছেলের প্রেমে একেবারে পাগল হয়ে গেছে। জিজ্ঞেস করে দেখ, তোর মেয়েকে আমি কত ভালোবাসা দিয়েছি, কিন্তু এই মেয়েটাকে তো বুঝলে না। হ্যাঁ, এই মেয়ের উপর যে কত অবিচার করেছে তোর বড় বৌমা, তার বিচার তো করলি নে। এখানে আমার তো কোনো দামই ছিল না, এখন দেখছি বড় বৌদির বিরুদ্ধে তুমি গেছো বলে তোমারও কোনো দাম নেই। তোমার আর আমার কপাল হুবহু এক। তাই বুঝি? তাহলে গবার বউ থাকুক তাদের সোহাগী বড় বৌমাকে নিয়ে। অম্মান সহ্য করতে আমি পারবো না, আমি চললাম। পিসমা, যাচ্ছেন যখন সঙ্গে আপনার নাতনিকে নিয়ে যান। সমাজা, বড় বৌদি তো এখন থেকে এখানেই থাকবে, তো ভালো লাগবে না সেটা। তা পিসটা আমার সঙ্গে যান পিসমা, ওকে নিয়ে যান। বিশ্বাস করো মা, আমি কিচ্ছু করিনি, আমি তো চুপ করেই ছিলাম। কি পাবো বলো আমি এসব করে? আমি কিচ্ছু পাইনি।